সাতখানা জান্নাতটা রেখে কেন আমরা জান্নাতুল ফেরদাউস আল্লাহর কাছে চাইব? প্রিয় নবী বলে দিলেন কেন চাইবে, শোনো। ফাইন্নাহা আ'লাহা, যতগুলো জান্নাত আল্লাহ বানিয়েছেন সমস্ত জান্নাতের ভিতরে সবচেয়ে বড় জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبد الله ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. মেহেরবানি করে সকলেই আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا। সকলে দুরুদে ইব্রাহিম পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه আলীনগর কালিদাসপট্টি বাইতুল মামুর জামে মসজিদের উদ্যোগে সপ্তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের মুহতারাম মুকাররম সম্মানীয় সভাপতি ইঞ্জিনিয়ার আলহাজ মোহাম্মদ শের আলী, আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ শাহিন আলম সাহেব, আমার আগে গুরুত্বপূর্ণ নসিহা পেশ করতেছিলেন আজকের মাহফিলের বিশেষ মেহমান মুফতি আব্দুল্লাহ ফিরোজি। এই মঞ্চে যারাই কথা বলেছেন আমাদেরকে সেই কথাগুলো আল্লাহ আমল করার তৌফিক দান করুন। হযরত উলামায়ে কিরাম, মুরব্বিয়ান ইযাম, আমার সামনে বসা অত্র এলাকার দিনদার পরহেজগার মুত্তাকি মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সতী সাধবী মা ও বোনেরা, আমি আপনাদেরকে আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কি রাগ করেছেন? একটু জোরে বলুন তো না, আর একটু জোরে। বর্তমানে নির্বাচনী আমেজ চলছে সারা বাংলাদেশে, ঠিক নয় কি? আপনাদের এই কালিদাসপট্টি আলীনগরে বোধহয় এখনো শুরু হয়নি। কথা বোঝেন নাই আমার? নির্বাচনী আবহাওয়া আপনাদের এলাকায় কি শুরু হয়েছে? যখন মিছিল দেন অমুকের চরিত্র কিসের মতো, তখন কি আস্তে দেন নাকি জোরে দেন? তাহলে সালামের জবাবটা এত আস্তে কেন? জোরে সালামের জবাব দিতে পারবো না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজারো কোটি শুকরিয়া আদায় করি যে মহান মালিক আমাদেরকে গভীর রাত পর্যন্ত কোরআনের আকর্ষণে, কোরআনের ময়দানে বসিয়ে রেখেছেন, সুস্থতা দিয়েছেন, ধৈর্য শক্তি দিয়েছেন। এজন্য আমরা আমাদের মালিকের শুকরিয়া আদায়ার্থে সকলে জোরে জোরে পড়ে নেই আলহামদুলিল্লাহ। আরো একটু জোরে আলহামদুলিল্লাহ। দাঁড়ানো ভাইয়েরা যদি একটু বসে পড়তেন ভালো হতো, কিছুক্ষণ পরে পা ব্যথা করবে। মেহেরবানি করে ফাঁকা জায়গা আছে, বসে পড়ুন। আল্লাহ সকলকে বসার তৌফিক দান করুন। যারা রাস্তায় ঘাটে এখানে সেখানে বসবাস করছেন, অবস্থান করছেন, মেহেরবানি করে আপনারাও কোরআনের ময়দানে চলে আসুন। মাহফিলের প্যান্ডেলের বাহিরে অনেক আওয়াজ হচ্ছে,
মাহফিলের দায়িত্বশীল ভাইয়েরা যারা আছেন মেহেরবানি করে আওয়াজটা বন্ধ করে দেন। প্যান্ডেলের ভিতরেও গুনগুন শব্দ আমার কানে আসছে। আমরা একদম পিন টপ সাইলেন্ট নীরবতা পালন করব, পারবো না ইনশাআল্লাহ? যখন বলতে বলবো তখন বলবেন, তাছাড়া চুপ থাকবো ইনশাআল্লাহ। আমরা অল্প সময় কথা বলবো, কোরআন এবং হাদিস কেন্দ্রিক। আল্লাহ আমাকে বলার, আপনাদেরকে শোনার তৌফিক দান করুন। আরো জোরে বলুন আমিন। যেহেতু অনেক রাত হয়ে গেছে, তাই আমরা ভূমিকায় কথা না বাড়িয়ে চলুন আমি কোরআনুল কারীম থেকে সূরা বনী ইসরাঈল এর 9 নম্বর আয়াত আল কারীমটি তেলাওয়াত করেছি। এই আয়াতের উপরে ভিত্তি করে আমরা কিছু আলোচনা করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। জোরে বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না হাযাল কুরআন, নিশ্চয় এটা এমন একটা কোরআন, ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, যেই কোরআনটা মানুষদেরকে সর্বাধিক সরল এবং সঠিক পথের সন্ধান বলে দেয়। এই পৃথিবীর ভিতরে মানব রচিত অনেক আইন রয়েছে, অনেক সংবিধান রয়েছে। মানুষের বানানো আইন কখনো মানুষের কল্যাণে কাজে আসে না, কাজে আসে নাই। মানুষের কল্যাণে আসার মতো কোন সংবিধান, কোন আইন মানুষ রচনা করতে পারে না। যেহেতু আমরা মানুষ, আমাদের কোন কাজ করলে পরে, কোন পথে চললে পরে, কোন কিতাব অনুসরণ অনুকরণ করলে পরে আমাদের ব্যক্তিগত জীবনে, আমাদের পারিবারিক জীবনে, আমাদের রাষ্ট্রীয় জীবনে, জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত গোটা জিন্দেগিটা কিভাবে চালালে পরে আমাদের জন্য ভালো হবে, এটা তো তিনিই বলতে পারেন যিনি আমাদেরকে তৈরি করেছেন। ঠিক কিনা বলুন? জোরে বলুন তো, আমাদেরকে বানিয়েছেন কে? আরো জোরে বলুন কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানব জাতির কল্যাণের জন্য হিদায়াতের মশাল বানিয়ে কোরআনুল কারীমটাকে পৃথিবীর বুকে নাযিল করে দিলেন। বিশ্বনবীর মাধ্যমে আমাদেরকে আল্লাহ জানিয়ে দিলেন, ইন্না হাযাল কুরআন, এটা এমন একটা কোরআন, ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, যেই কোরআন মানুষদেরকে সঠিক পথের সন্ধান বলে দেয়। সুবহানাল্লাহ। সঠিক পথের সন্ধান যদি পেতে চাও, কোরআনের কাছে চলে আসো। যারা কোরআন থেকে দূরে সরে রয়েছে তাদের পক্ষে হেদায়েত পাওয়া সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কোরআনটাকে মেনে চলবে, ওয়ায়ুবাশশিরুল মুমিনিন, তারা মুমিন হয়ে যাবে। ও নবী, আপনি মুমিনদেরকে সুসংবাদ দিয়ে দেন। মুমিন হলো তারা আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাত,
যেই মুমিনেরা দুনিয়ার ভিতরে থাকা অবস্থায় ভালো কাজগুলো করে, কোরআনটাকে মেনে চলে, হাদিসটাকে মেনে চলে, আল্লাহ বলেন তারা হলো মুমিন। ও নবী, আপনি মুমিনদেরকে সুসংবাদ দিয়ে দেন, আন্না লাহুম আজরান কাবীরা। আমি আল্লাহ তাদের জন্য মহা পুরস্কারের ব্যবস্থা করে রেখেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। যারা কোরআন মেনে চলবে, যারা হাদিস মেনে চলবে, ইসলামী নিয়ম কানুনগুলো যারা মেনে চলবে, রব্বুল আলামিন তাদেরকে মহা পুরস্কারটা দিবেন। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে ডেকে বলেছিল, ওয়া সাহাবারা, ইযা সাআলতুমুল্লাহাল জান্নাহ, ও সাহাবীরা, তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাইবা, তখন তোমরা ফেরদাউস নামক জান্নাতটাই চাইবা। সাহাবীরা প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, কেন? আল্লাহ তো শুধুমাত্র ফেরদাউস নামক জান্নাতটাই বানান নাই, আল্লাহ রাব্বুল আলামিন তো আরো জান্নাত বানিয়েছেন। আল্লাহ জান্নাত বানিয়েছেন কয়টা? কথা বলুন। 8টা। কয়টা? আদন, খুলুদ, নাঈম, মাওয়া, দারুস সালাম, দারুল করার, দারুল মাকাম, জান্নাতুল, কথা বলেন, জান্নাতুল ফেরদাউস। তাহলে 7খানা জান্নাতটা রেখে কেন আমরা জান্নাতুল ফেরদাউস আল্লাহর কাছে চাইব? প্রিয় নবী বলে দিলেন কেন চাইবে, শোনো। ফাইন্নাহা আ'লাহা, যতগুলো জান্নাত আল্লাহ বানিয়েছেন, সমস্ত জান্নাতের ভিতরে সবচেয়ে বড় জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস। আর আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা যদি কোরআনটাকে মেনে চলো, কোরআনের আমলগুলো যদি তোমরা করতে পারো, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, গোটা জিন্দেগিতে তোমরা যদি কোরআনটাকেই সংবিধান বানিয়ে নিতে পারো, মানবরচিত আইনের উপরে যদি তোমরা লাথি মেরে দূরে ফালিয়ে দিতে পারো, কোরআনটাকেই যদি একমাত্র জীবন বিধান হিসাবে মেনে নিতে পারো, বিশ্বনবী ঘোষিত সবচেয়ে বড় জান্নাতটা আমি আল্লাহ তোমাদেরকে দান করে দিব। জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে না নেই? কথা বলুন, আছে না নেই? কার কার আছে? আল্লাহ কবুল করুন। আর জোরে বলুন আমিন। শুধু জান্নাত আমার কাম্য, সেই জান্নাত আমার কাম্য, যেই জান্নাতের জন্য জিহাদ করেছে রাসূল আদম, শুধু জান্নাত আমার কাম্য।
জোরে বলুন আমিন। তবে বন্ধু, আপনি যখন কোরআনটাকে মেনে চলার চেষ্টা করবেন, কোরআনের কথা যখন আপনি বলবেন, কোরআনের পথে মানুষদেরকে যখন আপনি ডাকবেন, তখন দেখবেন কিছু মানুষ আপনাকে পাগল বলবে। কথা কয় না? বলবে কি না? কিছু মানুষ আপনাকে পাগল বলবে, কিছু মানুষ আপনাকে নিয়ে টিটকারি করবে, কিছু মানুষ আপনাকে সন্দেহ করবে, কিছু মানুষ আপনাকে বিভিন্ন ভাষায় গালি দিবে, কারণ আপনি আল্লাহর কথা, কোরআনের কথা বলতেছিলেন। ঠিক কিনা? أقال الذين كفروا للذين آمنوا اتبعوا سبيلنا। আল্লাহ কোরআনে বলেন, কাফেরদের মধ্য থেকে কিছু কাফের ছিল যারা বলতো মুমিনদের কাছে গিয়ে, তোমাদের কোরআন মানার দরকার নাই, তোমরা আমাদেরকে অনুসরণ করো। আমাদেরকে বলবে কোরআন মেনে কি পাবে? কোরআনের আন্দোলন করে কি পাবা? কোরআনের আন্দোলন যদি করো, কোরআনের আইন যদি বাস্তবায়ন করো, তাহলে তো চুরি করতে পারবে না, ডাকাতি করতে পারবে না, হত্যা করতে পারবে না, ধর্ষণ করতে পারবে না, লুটতরাজ করতে পারবে না, টেন্ডারবাজি করতে পারবে না, রাহাজানি করতে পারবে না, অবৈধভাবে ক্ষমতা দখল করতে পারবে না। কোরআন থেকে চলে আসো আমাদের কাছে। গাড়ি লাগলে গাড়ি দিব, বাড়ি লাগলে বাড়ি দিব, ক্ষমতা লাগলে ক্ষমতা দিব, নারী লাগলে নারী দিব, যা দরকার সব কিছু দিব। ওই কোরআনের পথ থেকে আমাদের কাছে চলে আসো। এই ক্যারেক্টারের লোক আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আবু জাহাল যেইভাবে বলেছিল, লা তাসমাউ লিহাদাল কোরআন, তোমরা কোরআন শোনো না, কোরআন শোনো না, কোরআনের কাছে তোমরা যাইও না। আবু জাহেলের উত্তরসূরি এখনো আমাদের সমাজে কিছু আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? যারা কোরআন পছন্দ করে না, আলেম পছন্দ করে না, মসজিদ মাদ্রাসা পছন্দ করে না, দাড়ি টুপি পছন্দ করে না, কোরআনের মাহফিল পছন্দ করে না, ইসলামটাকে তারা মেনে নিতে পারে না, ইসলামের আইনগুলো পছন্দ হয় না, চুরি করলে হাত কাটো, এই আইন তাদের কাছে ভালো লাগে না। এরকম লোক আছে না নাই? আস্তে করে বলেন, আছে না নাই? আর একটু আস্তে, আছে না নাই? জেনা করলে পরে পাথর মারু, এটা পছন্দ হয় না। মদ খাইলে পরে আশীর্বাদ লাগাও, এটা পছন্দ হয় না। তারা তাদের মন গড় আইন বানায়া চালাতে চায়। তবে বন্ধু, মনে রাখতে হবে, জমিন যার আইন চলবে তার। ঠিক কিনা? জমিন কার? যারা বলেন জমিনের মালিক কে? আমাদের মালিক কে? তাহলে পৃথিবীর মধ্যে আইন চলবে কার? কারো বাবার আইন চলবে না, মানব রচিত কোনো আইন চলবে না। জমিন আল্লাহর, আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে একমাত্র তার। তিনি কে? তিনি কে? তিনি কে? কেমন কিতাব আল্লাহ আমাদেরকে দিলেন? আল্লাহ কোরআনে বলেন, কেমন কিতাব দিলাম তোমরা শোনো। কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহর قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। জোরে বলুন আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার এই কালাম থেকে যদি তোমরা লেখা শুরু করো, ব্যাখ্যা লেখা শুরু করো, আর ব্যাখ্যা লেখার জন্য যদি तमाम পৃথিবীর সমুদ্রের পানিগুলোকে কালি বানায়া যদি তোমরা ব্যাখ্যা লেখা শুরু করে দাও, तमाम পৃথিবীর পানি নামক কালিগুলো শেষ হয়ে যাবে, তারপরেও আমার কালামের ব্যাখ্যা লেখা শেষ হবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়, আল্লাহর নাম বলতে কষ্ট হয়। আল্লাহর নামের যে মধুর কোন নাম পৃথিবীতে আছে নাকি? আল্লাহু নাম যতই জপি ততই মধুর লাগে, নামে এত মধু থাকে, কে জানি তো আগে। ও নাম প্রাণের প্রিয়তম, ও নাম জপি মজনু সম, ওই নামে পাপিয়া গাহে, প্রাণের গোলাপ বাগে। সবাই আল্লাহু নাম যতই জপি ততই মধুর লাগে, নামে এত মধু থাকে, কে জানি তো আগে। আল্লাহু নাম যতই জপি। মারহাবা বলেন, আর জোরে বলুন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন তার সংবিধানের পরিচয় দিচ্ছেন। কেমন সংবিধান আল্লাহ দিলেন, কেমন কোরআন আল্লাহ দিলেন, যার কোনো কুল কিনারা তোমরা খুঁজে পাবে, খুঁজে পাবে। ওয়ালা আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকালাম والبحر يمده من بعده سبعة أبحر ما نفدت كلمات الله জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম, এই পৃথিবীর ভিতরে যত গাছ আছে ওই গাছগুলো যদি কলম হয়ে যায়, গাছগুলো কি হয়? গাছ পৃথিবীতে আছে না নাই? আমাদের বাড়িগুলো আছে না নাই? রাস্তার পাশে আছে না নাই? আমাদের বাংলাদেশের বঙ্গোপসাগর ঘিরে সুন্দরবন আছে না নাই? গাছ আছে না নাই? পৃথিবীর সবচেয়ে বড় জঙ্গল হলো অ্যামাজন। অ্যামাজন গহীন জঙ্গলের ভিতরে যারা ফরেস্ট বিজ্ঞানী, যারা জঙ্গল নিয়ে গবেষণা করেন, তারা বলেছেন অ্যামাজনের ভিতরে এমন এমন কিছু জায়গা আছে যেখানে গহীন পত্র পল্লবে ঢাকার কারণে সূর্যের আলো অ্যামাজনের গাছের ছায়া ভেদ করে জমিনের ভিতরে আলো পৌঁছাতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? সূর্যের আলো কম না বেশি? কম না বেশি? আমাদের মাথার উপরে সূর্য ওঠে কয়টা? কয়টা? আপনি বলেন একটা, সেও একটা, তার মানে দুইটা নাকি? একটাই। এখন রাত 12টা প্লাস হয়ে গেছে। এই প্যান্ডেলটাকে আলোকিত করার জন্য কতগুলো লাইটের প্রয়োজন হয়েছে। এখন যদি সূর্যটা উঠে পড়ে, বলুন তো এই লাইটের আলো কোনো কাজে লাগবে নাকি? লাগবে।
তার মানে সূর্য উঠতে দেরি तमाम दुनिया আলোকিত হয়ে যায়। অথচ ফরেস্ট বিজ্ঞানীরা বলেন, ফরেস্ট সায়েন্টিস্টরা বলেন, আমাজনের গাছগুলো এত ঘন, তাদের পাতাগুলো এত ঘন ঘন রয়েছে, সূর্য আমাজনের উপরে ওঠে ঠিকই, কিন্তু ওই গাছের ছায়া ভেদ করে জমিনের কাছে আলো পৌঁছাতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? গাছ কম না বেশি? কম না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই গাছগুলো যদি কলম হয়ে যায়, ওয়াল বাহরা ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহার, পৃথিবীর ভিতরে যত পানি রয়েছে পানিগুলো যদি কালি হয়ে যায়, পৃথিবীর মধ্যে পানি আছে না নাই? কথা বলুন, আছে না নাই? এই পৃথিবীর ভিতরে মহাসাগর রয়েছে 5টা। কয়টা? 5টা। আমাদের দেশেও একটা সাগর আছে, বঙ্গোপ। এটা সাগর নয়, এটা হলো উপসাগর, সাগরের মতো। পৃথিবীর ভিতরে সাগর রয়েছে 5টা মহাসাগর, বঙ্গোপ উপসাগরের মতো এরকম উপসাগর রয়েছে পৃথিবীর ভিতরে প্রায় 66টার মতো। আমাদের বাংলাদেশ নদীমাতৃক দেশ, পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, পানগসি, বলেশ্বর, কত নদী, কত নদী। বিজ্ঞানীরা বলেন এই পৃথিবীর ভিতরে নদীর সংখ্যা আছে প্রায় 1200। কত? খাল, বিল, হাওর, নালা, পুকুর, লেক, এই যে কত আছে পৃথিবীতে, যার কোনো হিসেব নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পানিগুলো যদি আরো 7 গুণ বৃদ্ধি করে দিয়া, পানিগুলোকে কালি বানায়া, গাছগুলোকে কলম বানায়া যদি আমার এই কলম থেকে একটা শব্দের ব্যাখ্যা লেখা তোমরা শুরু করো, পানি নামক কালিগুলো শেষ হয়ে যাবে, গাছ নামক কলমগুলো শেষ হয়ে যাবে। নফিদাত কালিমাতুল্লাহ, আমার কালামের একটা শব্দের ব্যাখ্যা শেষ হবে না। কোরআনুল কারীম যখন থেকে নাজিল হওয়া শুরু হয়েছে, তখন থেকে শুরু করে প্রায় ১,৫০০ বছর হয়ে গেছে। এই কোরআন থেকে ভুল বের করার জন্য হাজারো মানুষ চেষ্টা করেছে, কেউ কি বের করতে পেরেছে? কথা বলুন, কেউ বের করতে পারে নাই। যালিকাল কিতাব লা রাইবা ফি, আল্লাহ ঘোষণা করে দিলেন এটা এমন একটা কিতাব দিয়ে দিলাম যেই কিতাবের ভিতরে কোনো ভুল নেই। এটা হলো মানব জাতির জন্য একমাত্র জীবন বিধান। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। তোমাদের জীবনের জন্য যা দরকার, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব তিবয়ানান লিকুল্লি শাই। আল্লাহ বলে দিলেন তোমার জীবনের জন্য যা দরকার সব কিছু আমি কোরআনুল কারীমের মধ্যে নাজিল করে দিয়েছি। এর আইনের কোনো পরিবর্তনের প্রয়োজন নাই, সংশোধনের প্রয়োজন নাই। মানুষের জন্য যা দরকার সব দিয়েছেন কে? আমরা যারা আমাদের দেশে যারা সংবিধান বানায়, যারা সংবিধানের রচয়িতা, বারবার আইনগুলো পরিবর্তন করতে হয় কি হয় না?
এ পর্যন্ত অসংখ্যবার আমাদের দেশের সংবিধানের আইনগুলো ধারাগুলো পরিবর্তন করা লেগেছে। বলুন তো কোরআন নামক সংবিধানের আইনগুলো কখনো পরিবর্তন করা লেগেছে নাকি? কথা কয় না। লেগেছে। বরং কোরআনের ভিতরে যা আছে সেটাই মানতে হবে। নিজেরা পছন্দ হলে মানতে হবে, পছন্দ হলে মানতে হবে, নিজের ইচ্ছা হলে মানতে হবে, অনিচ্ছায় মানতে হবে। না মেনে চলার কোনো সুযোগ, কথা বলুন আছে নাকি? তাই তো আল্লাহ বলেন ইন্না হাযাল কুরআন, এটা এমন একটা কিতাব আমি আল্লাহ তোমাদেরকে দিলাম, ইহদি লিল্লাতী হিয়া আকওয়াম, যেই কিতাবটা মানব জাতির জন্য একমাত্র হেদায়েত। সুবহানাল্লাহ বলেন। এর বাহিরে মানুষের জন্য কোনো হেদায়েত নাই। এই পৃথিবীর মানুষের কল্যাণের জন্য অসংখ্য মনীষীরা চেষ্টা করেছে, সাধনা করেছে, অনেক আইন তারা বানিয়েছে। কোন আইন মানুষের কল্যাণে কাজে লাগে নাই, বরং মানব রচিত আইনগুলো মানুষদেরকে জাহান্নামী বানিয়ে দিয়েছে। ঠিক কিনা? আর কোরআনের আইনগুলো যারা মেনে চলে, কোরআনের আইনগুলো যারা মেনে চলেছে, কোরআনের পক্ষে যারা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে পাঠায়া দিয়েছে। ঠিক কিনা বলুন? ও বন্ধু, কোরআন যখন নাজিল হওয়া শুরু হলো, সাহাবায়ে কেরামেরা নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে পড়ে মুসলমান হতে লাগলেন। মুসলমানদের সংখ্যা বাড়তে লাগল, নবীর উপর নির্যাতন নিষ্পেষণ বাড়তে লাগল। সুমাইয়াকে শহীদ করা দিল, আম্মার ইবনে ইয়াসিরের পরিবারকে শেষ করে দিল। নবীর তখন এমন অবস্থা, মক্কায় নবীকে গালি দেওয়া হয়, জাদুকর বলা হয়, কবি বলা হয়, গণক ঠাকুর বলা হয়। সাহাবায়ে কেরামেরা মান খায়, নবীর পক্ষে কথা বলার মতো একজন নেই। আম্মার ইবনে ইয়াসিরের পরিবারকে আবু জাহেলের গোষ্ঠীরা ধরে নিয়ে নির্যাতন নিষ্পেষণ শুরু করেছে। ছেলের সামনে মাকে ল্যাংটা করে ফেলেছে, মায়ের সামনে সন্তানকে ল্যাংটা করে ফেলেছে। সুমাইয়াকে বর্ষা দিয়ে আঘাত করে লজ্জাস্থানে আবু জাহেলের গোষ্ঠীরা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আল্লাহর নবী তখন যাচ্ছিলেন ওই পথ থেকে। আম্মার ইবনে ইয়াসিরের পরিবারের উপরে নির্যাতন দেখে নবী সহ্য করতে পারলেন না। চোখ থেকে পানি ছেড়ে দিয়া দূর থেকে হাত উঠাইয়া বললেন, সাবরান সাবরান ইয়া আলা ইয়া ইয়াসার ইন্না মাওইদাকুমুল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে দিলেন, সাবরান, ধৈর্য ধরো, ধৈর্য ধরো হে ইয়াসিরের পরিবার, ধৈর্য ধরো, ধৈর্য ধরো। মায়ের খাও, নির্যাতিত হও, নিষ্পেষিত হও, পুলিশের বাড়ি খাও, জেলে যাও, ফাঁসির রশিতে ঝোলো, তারপর কোরআনের পথ থেকে দূরে সরে যায় না। আমি নবী ঘোষণা করে দিলাম, কোরআনের পক্ষে থাকবে যারা, আল্লাহর জান্নাতে যাবে তারা। ইন্না মাওইদাকুমুল জান্নাহ, আমি নবী ঘোষণা করে দিলাম, কোরআনওয়ালারা অবশ্যই আল্লাহর জান্নাতে চলে যাবে। আল্লাহর নবীর সাহাবীরা মার খেয়েছে, তারপর কোরআন ছাড়ে নাই, কোরআন ছেড়েছে। হযরতে বেলাল, কি নির্মম ইতিহাস! হযরতে বেলাল উমাইয়ার চাকর ছিল। প্রচন্ড জ্বর এসেছে বেলালের গায়ের ভিতরে। উমাইয়া এসে বেলালকে ডাক দিয়া বলল, বেলাল, আমার বাড়িতে মেহমান আসবে, যাতা ঘুরিয়ে ঘুরিয়ে আটা বানাও। এই যে গম রয়েছে, ভুট্টা রয়েছে,
এগুলো পিষে পিষে আটা বানাও, আগামীকাল আমার বাড়িতে মেহমান আসবে। হযরত বেলাল বলে, আমি প্রচন্ড অসুস্থ, প্রচন্ড গায়ে জ্বর, আমি লড়তে পারি না, চড়তে পারি না, কথা বলতে পারি না, খেতে পারি না, আমি কিভাবে আটা বানাবো? সামান্য কিছু আটা বানালাম, রাত চলে গেল, সকালবেলা উমাইয়া হাজির, ডাক দিয়া বলে, বেলাল আটা কোথায়? বেলাল বলে, উমাইয়া রে, আমি বড় অসুস্থ, আমি বড় ক্লান্ত, আমি এর শক্তি নয় যে আমি জাতা ঘুরিয়ে আটা তৈরি করব। ঘর থেকে বের করে দিলাম, বেরিয়ে যা ঘর থেকে, রাস্তায় ফেলাইয়া দিল বেলাল, যতক্ষণ না পর্যন্ত তুই এই গম থেকে আটা তৈরি না করবি ততক্ষণ পর্যন্ত তোর খাবার বন্ধ। কি বন্ধ? বেলালকে খাবার দিবে ওই মানুষ মক্কায় একজনও ছিল? কথা বলুন, ছিল? রাস্তার পাশে পড়ে আছে, একদিন চলে যায়, 2 দিন চলে যায়, 3 দিন হয়ে গেল, বেলাল না খাওয়া পড়ে আছে। বেলালের কাছে লোকজন আসে, বেলাল রে এখানে কেন আছো, কেন কান্না করো? ঘটনা খুলে বলে, সবাই শোনে আর চলে যায়। বেলালকে সাহায্য করতে কেউ আসে না। 3 দিন পরে প্রিয় নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন ওই রাস্তা দিয়ে চলে যাচ্ছিলাম, বেলালকে দেখে বিশ্ব নবী দাঁড়িয়ে গেল, ডাক দিয়ে বলে, কে গো তুমি? রাস্তার পাশে বসে বসে কান্না করো, কে তুমি? তোমার কি হয়েছে? হযরতে বেলাল পরবর্তীতে বলেছেন, বিশ্ব নবী যখন আমার সামনে এসে আমাকে ডাক দিয়া বলেছে, কে গো তুমি, তোমার কি হয়েছে? নবীর ওই সুন্দর মুখখানা যখন আমার চোখের সামনে পড়ে গেল, আমি বেলালের মনে হয়েছে আমি 3 দিন রাস্তার পাশে পড়ে আছি না খাওয়া। আমার কাছে মনে হয়েছে 3 দিনের সমস্ত ক্লান্তি আমার দূর হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলোচনা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জুড়ে, বিপদ আপদ মুসিবতে মরি পুড়ে পুড়ে, তখন তোমার শৈশব কৈশোর জোড়ায় যন্ত্রণা। রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আশাহত জীবন যখন দুর্বিষহ লাগে, ব্যর্থ এবং পরাজিত স্মৃতিগুলো জাগে, তখন তোমার বদরহদ যোগায় সান্ত্বনা। রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলোচনা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। মারহাবা বলুন। হযরতে বেলাল বলেন,
বিশ্ব নবী যখন আমার সামনে দাঁড়িয়ে আমাকে জানতে চাইল তুমি কে, কেন তুমি এখানে বসে বসে কান্না করো? হযরতে বেলাল বলেন, আমি যে 3 দিনের ক্লান্ত, আমি যে 3 দিনের না খাওয়া, নবীর চেহারা মোবারক দেখার সাথে সাথে আমার 3 দিনের সমস্ত ক্লান্তি দূর হয়ে গেছে। হযরতে হাসান এবং হুসাইন বলেছেন, আমার বাবা হযরতে আলী গরিব মানুষ ছিল, এমন সময় গেছে আমার পরিবারের মধ্যে 2 দিন 3 দিন 5 দিন 7 দিন পর্যন্ত আমাদের ঘরে কোনো খাবার ছিল না। যখন প্রচন্ড ক্ষুধা সহ্য করতে না পারতাম, আমরা 2 ভাই হাসান এবং হুসাইন চলে যাইতাম আমাদের নানার সামনে, বিশ্ব নবীর সামনে গিয়া নবীর সুন্দর চেহারার দিকে যখন তাকাইতাম, 3 দিন 5 দিন 7 দিনের না খাওয়ার ক্ষুধা নবীর চেহারা দেখার সাথে সাথে মিটে যাইত। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে বেলাল তিনি বললেন, আমার নাম বেলাল, আমি হলাম উমাইয়ার গোলাম। এখানে কেন বসে আছো? এখানে কেন বসে আছো? সমস্ত ঘটনা খুলে বললাম। সমস্ত ঘটনা শুনে আল্লাহর নবী বেলালের দিকে না তাকাইয়া বাড়ির দিকে হাঁটা শুরু করলেন। হযরতে বেলাল পিছন দিক থেকে ডাক দিয়া বলে, কে গো তুমি? আমার কষ্টের কথা শুনলে কোনো সলিউশন দিলে না, কোনো পরামর্শ দিলে না, আমার জন্য কিছু করলে না। তোমার আগে যত মানুষ আমার সঙ্গে কথা বলেছে, আমার কারো কথা ভালো লাগেনি, পছন্দ হয়নি, কিন্তু তোমার কথাগুলো আমার বড় ভালো লেগেছে। কে গো তুমি? তোমার পরিচয় দেয়া দাও। আল্লাহর নবী কোনো কথা বলে না, দৌড়ে চলে গেলেন বাড়িতে। মা আয়েশাকে ডাক দিয়া বলে, আয়েশা রে, ঘরের মধ্যে কোনো খাবার আছে নাকি? হযরতে মা আয়েশা বলেন, আমার ঘরের মধ্যে তেমন কোনো খাবার নাই, আপনার জন্য 1 পেয়ালা দুধ এবং 2টো খেজুর হাদিয়ে এসেছে। আপনিও না খাওয়া, আমিও না খাওয়া, আপনি একটা খেজুর খান, আমার একটা দেন। 1 পেয়ালা দুধ রয়েছে, আপনি অর্ধেকটা খান, অর্ধেকটা আমি খাই। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আয়েশা রে, এমন একটা ছেলেকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখেছি। ও আয়েশা, আমি না খাওয়া, তুমিও না খাওয়া, তবে ওই ছেলেটার খাওয়াটা বেশি জরুরি। আমরা খাবো না। কোথায় দুধ, কোথায় খেজুর? আমার হাতে দাও, আমি ওই ছেলেটাকে খাওয়াইয়া আসি। জোরে বলনা সুবহানাল্লাহ। 1 পেয়ালা দুধ নিয়ে চলে গেলেন প্রিয় নবী বেলালের কাছে। 2টো খেজুর নিয়ে চলে গেলেন, বেলালকে বললেন, খাও। বেলাল খাইল। নবীজি বললেন, এবার চলো চলো, সন্ধ্যা হয়ে গেছে, চলো চলো তোমার উমাইয়ার বাড়িতে। আমি তোমার জাতা পিষে পিষে তোমার আটাগুলো আমি বানায়া দিব। সুবহানাল্লাহ। বেলালকে নিয়ে চলে গেলেন। বেলালকে শোয়া দিয়া, খাতা গায়ে দিয়া, কম্বল জড়াইয়া দিয়া নবীজি বললেন, বেলাল রে, তুমি ঘুমাও, আমি আটাগুলো বানাইতে থাকি। নবীজি আটা বানাচ্ছেন। নবীর চেহারা সুন্দর ছিল, গায়ের পেশিগুলো মোটা মোটা ছিল, অনেক সুদর্শন নবীজি ছিলেন। বেলালের হঠাৎ করে রাতের বেলা ঘুম ভেঙে গেল। বাহির থেকে চাঁদের আলো ঘরের ভিতরে প্রবেশ করতেছে। বেলাল তাকিয়ে দেখেন নবীজি জাতা ঘোরাচ্ছে, আর নবীর চেহারা থেকে কষ্টের কারণে ঘামের বিন্দুগুলো ফোঁটা ফোঁটা করে জমিনের মধ্যে পড়তেছে। নবীর ঘামের বিন্দুগুলো, ফোঁটাগুলো জমিনে পড়ে আর এক একটা নূর হয়ে বেরিয়ে যাচ্ছে। বেলাল উঠে বসলো, নবীকে জড়িয়ে ধরল। কে গো আপনি? আমার জন্য এত করতেছেন? যেই মক্কা আল মুকাররমার ভিতরে মানুষ মানুষকে মারতে পারলে ভালো লাগে, হত্যা করতে পারলে ভালো লাগে, নির্যাতন করতে পারলে ভালো লাগে, যেই সমাজের মানুষেরা
হত্যা পছন্দ করে, খুন খারাপি পছন্দ করে, লুটতরাজে পছন্দ করে, জেনা ব্যভিচার পছন্দ করে, মায়ের সামনে সন্তানকে ধর্ষণ করে, স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করে যেই সমাজে, সেই সমাজের ভিতরে এত ভালো মানুষ তো খুঁজে পাওয়া যায় না। কে গো আপনি আপনার পরিচয়টা আমাকে দেন। প্রিয় নবী ডাক দিয়ে বলে, বেলাল রে, আমি হলাম আব্দুল্লাহর ছেলে মুহাম্মদুর রাসূলুল্লাহ। বেলাল বলে, আমারে কলেমা পড়ান, তাড়াতাড়ি মুসলমান বানান। বেলাল মুসলমান হলো। নির্যাতন বেলালের উপরে কমে গেল না বেড়ে গেল? জোরে বলুন। বেলালকে উমাইয়ার গোষ্ঠীরা মেরেছে, নির্যাতন করেছে, উটের পায়ের সঙ্গে রশি বেঁধে বেলালের পায়ের সঙ্গে বেঁধে দিয়েছে। উট দৌড়াচ্ছে, বেলাল উটের পায়ের সঙ্গে বাঁধা। মরুভূমির ভিতরে উট দৌড়ায়, মরুভূমির ছোট ছোট পাথরের আঘাতে বেলালের শরীর থেকে রক্ত বের হয়, শরীর থেকে রক্ত ঝরে, পা থেকে রক্ত ঝরে, হাত থেকে রক্ত ঝরে, মাথা থেকে রক্ত ঝরে। ওট ক্লান্ত হয়ে দাঁড়ায় গেল। বেলালকে চিৎ করে শোয়া দিয়া বেলালের হাতের মধ্যে পাথর চাপা দিয়েছে, পায়ের মধ্যে পাথর চাপা দিয়েছে। উমাইয়া এসে বুকের উপরে বসেছে, ডাক দেয়া বলে, বেলাল এখনো সময় আছে, এখনো সময় আছে। যেই কলেমাটা তুই পড়েছিস ওই কলেমা তুই ভুলে যা। বেলাল উমাইয়াকে ডাক দিয়ে বলে, উমাইয়া রে, তুই আমার জীবন কেড়ে নিতে পারবি, কিন্তু যেই আল্লাহর কালাম আমি একবার মুখে নিয়েছি, জীবন দিতে রাজি, কলেমা ছাড়তে রাজি না। জোরে বলেন না সুবহানাল্লাহ। উমাইয়া, তুই আমার জীবনটা কেড়ে নিতে পারবি, কিন্তু আমার জবান থেকে ওই আল্লাহর মধুর নাম তুই কেড়ে নিতে পারবি না। লোহা গরম করে আনা হলো, হযরতে বেলালের জিহ্বার মধ্যে ঢোকাইয়া দেওয়া হলো, জিহ্বাটা পুড়ে ফেলা হলো। বেলাল আঙ্গুল উঁচু করে রেখেছে, বেলালের মুখ থেকে রক্ত ঝরে, রক্ত পড়ে, আঙুল উঁচু করে রেখেছে। মুখের কাছে কান নিয়ে শুনতে পাইল বেলাল যেন ফিসফিস করে বলতেছে, আহাদ আহাদ লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে হাজারো নির্যাতন, হাজারো নিষ্পেষণ, হাজারো জুলুম, হাজারো অপরাধ কাফের গোষ্ঠীরা করেছে, হাজারো সাজা দিয়েছে। নবীর শরীর থেকে কাফের গোষ্ঠীরা রক্ত ঝরে আছে, নবীর দাঁত মোবারক শহীদ করে দিয়েছে, নবীর মাথার ভিতরে লোহার হেলমেট পর্যন্ত ঢুকিয়ে দিয়েছে। সাহাবায়ে কেরামেরা জীবন দিয়েছে, আমির হামজা কলিজা দিয়েছে, ইমাম হুসাইন কল্লা দিয়েছে, অসংখ্য সাহাবীরা জীবন দিয়েছে। তারা মরতে রাজি ছিল, কিন্তু কোরআনের পথ থেকে সরতে রাজি হয় নাই, ঠিক কিনা? আমাদের সমাজের ভেতরেও এমন কিছু মানুষ ছিল, এমন কিছু আল্লাহওয়ালা ছিল, যারা কোরআনের কথা বলেছে, কোরআনের আন্দোলন করেছে, কোরআনের পথে মানুষদেরকে ডেকেছে। এই অপরাধের কারণে তাদেরকে ধরে নিয়ে জেলে ঢুকাইয়া দিয়েছে, বিনা অপরাধে, বিনা বিচারে, শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য কোরআনের পাখিদেরকে ধরে ধরে ফাঁসি দিয়েছিল, ঠিক না বেঠিক? কিন্তু কোরআনের কর্মীরা, কোরআনের সৈনিকেরা জীবন দিতে রাজি হয়েছে, তাগুতের সামনে মাথা নত করতে রাজি হয় নাই, ঠিক না বেঠিক? কারণ তারা জানে
কোরআনের পক্ষে চলতে গিয়া যদি জীবন দিয়ে দেই, জীবনটা দিলে পরে শহীদ হয়ে যাব, আর শহীদ হলে পরে আল্লাহর জান্নাতের সাথে সাথে চলে যাব। ঠিক কিনা? মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। শাহাদাত জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। জোরে বলুন আমিন। আমার বন্ধুরা, কোরআনের পক্ষে যারা ছিল ওই সাহাবায়ে কেরামেরা যারা আল্লাহর জন্য, কোরআনের জন্য জীবন দেওয়ার জন্য যারা তৈরি ছিল, কোরআন মানার কারণে, কোরআনকে সংবিধান হিসাবে গ্রহণ করার কারণে সাহাবীদেরকে ডেকে ডেকে প্রিয় নবী জান্নাতের আগাম সুসংবাদ দিয়েছিলেন। এরকম সাহাবী নবীর আছে না নাই? জোরে বলুন। আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? যারা দাঁড়িয়ে আছেন বসুন, ওঠা বসা না করি, আর অল্প সময় কথা বলবো ইনশাআল্লাহ। আমার বন্ধুরা, কোরআনের পক্ষে থাকার কারণে আল্লাহর নবী সাহাবীদেরকে ডেকে ডেকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। আগাম নবীর বান্দাদেরকে, নবীর সাহাবীদেরকে জান্নাতের সুসংবাদ শুনিয়ে দিয়েছিলেন। এরকম নবীর সাহাবী আছে না নাই? জোরে বলুন। নবীর জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী কয়জন? হ্যাঁ, কথা কয় না। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের পক্ষে থাকার কারণে নবী সাহাবীদেরকে ডেকে ডেকে বলেছিল, ও সাহাবীরা, তোমরা যেহেতু কোরআনের পক্ষে আছো, আল্লাহর পক্ষে আছো, কোরআন মেনে চলো, হাদিস মেনে চলো, সুন্নাহগুলো মেনে চলো। আমি নবী ঘোষণা করে দিলাম, লা ইয়াদখুলুন নার মান রাআ মিন মুমিনা। আমি নবীকে ঈমানের সাথে দেখেছে এমন একজন সাহাবীও জাহান্নামে যাবে না। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, কোরআন মানার কারণে সাহাবায়ে কেরামেরা জান্নাত পেয়েছেন। আল্লাহর বড় বড় বুজুর্গ বান্দা যারা ছিল, কোরআনটাকে মেনে চলার কারণে তারাও জান্নাতে যাবেন। বড় বড় আল্লাহওয়ালা যারা ছিল, তারাও কোরআন মানার কারণে জান্নাতে যাবেন। বন্ধুরা বলুন তো, বিশ্বনবীর সাহাবীরা যেই কোরআন মানার কারণে জান্নাতে চলে গেছে, ওই কোরআন এখনো আমাদের কাছে আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? নাকি কোনো রদবদল হয়েছে, কোনো পরিবর্তন হয়েছে? আগে যেমন ছিল এখনো তেমন আছে, কিয়ামত পর্যন্ত তেমনই থাকবে। তাই এই জান্নাতে যদি যেতে হয়, জান্নাত যদি আমরা কামনা করি, আল্লাহর কাছ থেকে ক্ষমা যদি আমরা আশা করি, তাহলে কোরআনটা ফলো করা দরকার আছে না নাই?
জোরে বলো না সারা নাই। কোরআন মানতে গেলে মাঝে মাঝে মারি খাইতে হবে, কোরআন মানতে গেলে মাঝে মাঝে পুলিশের লাঠির বাড়ি খাওয়া লাগবে, কোরআন মানতে গেলে মাঝে মাঝে জেলে যাইতে হবে, কোরআন মানতে গেলে জেলে যাওয়া লাগবে, কোরআন মানতে গেলে ফাঁসির রশি গলায় ঝুলানো লাগতে পারে, কোরআন মানলে পরে জীবনটা বিলিয়ে দেওয়া লাগতে পারে, কোরআন মানার কারণে দেশে নাও থাকা যেতে পারে, ঘর থেকেও বের হওয়া লাগতে পারে, অন্য বাড়িতে গিয়ে ঘুমানো লাগতে পারে, জেল জুলুম জরিমানা দেশ ত্যাগ পুলিশের লাঠির বাড়ি ফাঁসির রশি আমাদের জন্য যাই আসুক না কেন, কোরআনের সৈনিক যদি আমরা হয়ে যাই, আমরা সব কিছু বিলিয়ে দিতে রাজি থাকব, তারপরেও কোরআনটাকে ছাড়তে আমরা রাজি আছি নাকি নাই? আমরা কোরআনের পক্ষে ছিলাম, কোরআনের পক্ষেই থাকবো ইনশাআল্লাহ। প্রয়োজনে জীবন দিব, তারপরেও কোরআনের পথ থেকে এক চুল পরিমাণ দূরে সরে যাব না। রাজি আছি মুসলমান? কারা কারা রাজি হাত তুলে আল্লাহরে দেখাই। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন। আরো জোরে বলুন আমিন। আমার বন্ধুরা, আমরা যদি কোরআনের পক্ষে থাকি, কোরআনের কাজ যদি আমরা করতে পারি, ইন্না হাযাল কোরআন ইহদি লিল্লাতী হিয়া আকওয়াম, এটা এমন একটা কিতাব যেই কিতাব আমাদেরকে সঠিক পথের সন্ধান দিয়ে দেবে। অসংখ্য বক্র পথ রয়েছে, তাগুতের পথ রয়েছে, জাহান্নামের অসংখ্য পথ রয়েছে। সঠিক পথের সন্ধান যদি আমরা পেতে চাই, তাহলে কোরআনের বিকল্প আর কোনো পথ, জোরে বলুন, আছে নাকি? মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। আল্লাহ বলছে তুমি পুরুষ হও আর নারী হও, কোরআন যদি মানো তুমি মুমিন। সুবহানাল্লাহ। আমরা মুমিন হতে চাই ইনশাআল্লাহ। রাব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করুন। আর জোরে বলুন আমিন। আমার বন্ধুরা, রাত প্রায় 1:45 বেজে গেছে। এত রাত পর্যন্ত ওয়াজ শোনা আসলে উচিত নয়, কারণ ফজরের নামাজ তো আছে, তাই না? আলহামদুলিল্লাহ, আমরা আর আলোচনা দীর্ঘায়িত করতে চাই না। যারা দাঁড়িয়ে আছেন বসুন, যারা রাস্তায় আছেন মেহেরবানি করে প্যান্ডেলের ভিতরে চলে আসুন। মাহফিলের দায়িত্বশীল ভাইয়েরা যারা আছেন, আপনারা যে মেহমানদারির জন্য তাবারকের আয়োজন করেছেন, সেগুলো নিয়ে প্যান্ডেলে চলে আসুন। আমরা এখনই দোয়ার দিকে আগাবো ইনশাআল্লাহ, যেহেতু ফজর সামনে, ফজর পড়তে হবে। লাইন করে বলবো, তারপর আমরা মোনাজাত করবো। মোনাজাত শেষ, আমরা সবাইকে কবর করবো। নিজের আমরা অনুরোধ করবো। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তাআলা গভীর রাত পর্যন্ত কোরআনের ময়দানে বসে বসে তোমার বান্দারা, পর্দার অন্তরালে বান্দিরা বসে বসে কোরআনের কথা শুনেছে, হাদিসের কথা শুনেছে। বিদায় মুহূর্তে তোমার দরবারে ইতিমের মতন, ভিক্ষুকের মতন, কাঙ্গালের মতন, অসহায়ের মতন আমরা আমাদের দুটো হাত তোমার দরবারে তুলে ধরেছি। আল্লাহ গো, মেহেরবানি করে তুমি আমাদের সকলের হাতগুলো কবুল করে নাও। আল্লাহ তাআলা মাহফিল শুরু থেকে পর্যন্ত যত কথা বলা হয়েছে, ভালো ভালো যে কথাগুলো হলো, আমাদের সকলকে আমল করার তুমি তৌফিক দিয়ে দাও। আল্লাহ গো, আলোচনা করতে গিয়ে যদি কোনো ভুল কথা, ভুল মেসেজ আমরা দিয়ে থাকি, দয়া করে তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলে দিয়েছি, আমাদের ভিতরে অনেকে আছে বাবা হারাম। আল্লাহ
বাবা কত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে আমাদেরকে মানুষের মতো মানুষ করেছে। আল্লাহ গো, আজকে যারা বাবাকে হারাইলো, ওই বাবাকে মাফ করে বাবার কবরটাগুলোকে জান্নাতুল ফেরদাউসের টুকরায় পরিণত করে দাও। আল্লাহ তাআলা একটি শব্দ মাফ। আল্লাহ আমি জানি না আজকের ময়দানে কার মা নাই। আল্লাহ যারা মা হারিয়ে ফেললো, ওই মাকে তুমি মাফ করে দাও। মায়ের কবরটাকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। আল্লাহ তাআলা দাদা দাদি, নানা নানি, সন্তান সন্ততি, স্ত্রী পরিবার পরিজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, পরিচিত অপরিচিত যত মুসলমান নরনারী তাম পৃথিবী থেকে বিদায় নিয়ে কবরের বাসিন্দা হয়েছে, আল্লাহ গো সকলকে মাফ করে কবরগুলো জান্নাতের টুকরায় পরিণত করে দাও। আল্লাহ আমাদের মা বাবা যাদের জীবিত আছে হায়াত বাড়ায়া দাও। আমাদেরকে বেশি বেশি করে মা বাবার খিদমত করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি ওয়ালা বানায়া নাও। আল্লাহ আমাদের বালা মুসিবত গুলো দূর করে দাও, অভাব অনটন দূর করে দাও, কামাই রোজগারে খায়রে বরকত দিয়ে দাও। আল্লাহ আমাদের সকলকে হজ করার মতো সামর্থ্য দিয়ে দাও। নবীর রওজা মুবারক জিয়ারতের সৌভাগ্য তুমি নসিব করে দাও। আল্লাহ তাআলা আল্লাহ এই মাহফিলের জন্য যারা টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া চমৎকার আয়োজন করেছিস, কোরআন শোনার জন্য সুন্দর পরিবেশ তৈরি করেছে, আল্লাহ গো সকলের দানগুলো তুমি কবুল করে নাও। আল্লাহ বিশেষ করে প্রধান অতিথি সাহেব জনাব মোহাম্মদ শাহিন আলম সাহেব দোয়া চেয়েছে, তিনি অনেকগুলো টাকা মসজিদের উন্নয়নে দান করেছে। আল্লাহ তাকে তুমি কবুল করো, তার পরিবারকে কবুল করো, তার ব্যবসা বাণিজ্যকে কবুল করো। আল্লাহ 2 টাকা 5 টাকা থেকে শুরু করে লক্ষ লক্ষ টাকা যারা দান করলো, আল্লাহ সকলের দানগুলো কবুল করে নাও। কিয়ামতের ময়দানে মুসিবতের সময় আল্লাহ সকলকে তুমি নাজাত দান করে দিও। আল্লাহ তাআলা যার যত বিপদ আছে দূর করে দাও, বালা মুসিবত গুলো দূর করে দাও। যারা রোগাগ্রস্ত আছে আল্লাহ রোগ থেকে তুমি হেফাজত করো, আল্লাহ সুস্থতা দান করে দাও। আল্লাহ তাআলা যাদের মিথ্যা মামলা আছে তুমি মিথ্যা মামলা থেকে পরিত্রাণ দান করো। আল্লাহ এই এলাকার প্রতি রহমত নাজিল করে দাও। আল্লাহ এই এলাকায় যত গুলো কবর আছে সমস্ত কবরগুলো তুমি জান্নাতের টুকরা বানাও। আল্লাহ মসজিদ গুলো কবুল করো, ইমাম সাহেবদেরকে কবুল করো। আল্লাহ আমাদের ঈমানগুলো মজবুত করে দাও, ঈমানের উপরে অবিচল থাকার তুমি তৌফিক দিয়ে দাও। আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত আলেমদেরকে কবুল করো। যে আলেম যেখানে বিপদে আছে, মুসিবতের মধ্যে আছে, আলেমদের বালা মুসিবত গুলো দূর করে দাও। আল্লাহ এই অরাজ্য পৃথিবী, অশান্ত পৃথিবী, আল্লাহ গো কোরআনের আইন 2 মাস দিয়া তুমি শান্তি কায়েম করে দাও। আল্লাহ আমাদের ছোট্ট একটা দেশ বাংলাদেশটাকে কবুল করো। আল্লাহ বাংলাদেশের মসনদে তুমি কোরআনী বিধান কায়েম করে দাও। আল্লাহ আমরা কোরআন নিয়ে বাঁচতে চাই, কোরআন নিয়ে মরতে চাই। আল্লাহ তুমি আমাদেরকে কোরআনের জন্য কবুল করো। আল্লাহ রাজশাহীর ছোট্ট সাজেদ, আল্লাহ গো
কূপের ভিতরে পড়ে গেছে, এখনো উদ্ধার হয়নি। আল্লাহ ছোট্ট সাজিদকে তুমি কবুল করো। আল্লাহ নিষ্পাপ ছোট্ট সাজিদকে তুমি আল্লাহ তার জীবনটাকে ফিরিয়ে দাও, তার মায়ের কোলে তুমি তাকে ফিরিয়ে দাও। আল্লাহ কোরআনের ময়দান, আল্লাহ আমাদের মনের ভিতরে যত কথা আছে, আমাদের না বলা কথা সব কিছু তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা, আল্লাহ গো, তুমি আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ যতদিন পৃথিবীতে জীবিত রাখবে, আমরা যেন কোরআন নিয়ে বাঁচতে পারি, কোরআন নিয়ে মরতে পারি। আল্লাহ তুমি আমাদের সকলকে কোরআনের জন্য কবুল করে নাও। আমি আপনাদের সকলকে বলি, সবাই জোরে কয়েকবার আল্লাহকে একটু ডাক দেন, ইয়া আল্লাহ, জোরে ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আল্লাহ তুমি একটু আমাদের দিকে তাকাও। আল্লাহ কালিদাস পট্টির দিকে তাকাও। আল্লাহ তোমার বান্দাদের উপরে, বান্দাদের উপর রহমত নাজিল করে দাও। আল্লাহ আমাদের মা বোনেরা যারা হাত তুলেছে, মা বোনদেরকে কবুল করো, তাদেরকে নামাজি বানাও, পর্দানিশী বানাও। যাদের স্বামী আছে, স্বামীর খিদমতের তৌফিক দিয়ে দাও, সতীত্বের হেফাজতের তৌফিক দিয়ে দাও। আল্লাহ আমাদের সকলের স্ত্রী সন্তানদেরকে কবুল করে নাও। আমাদের সন্তানদেরকে দোয়াগের সন্তান, আলেম সন্তান হিসেবে কবুল করে নাও। আল্লাহ তাআলা তুমি আমাদের সকলকে ইমানি মৌত দান করে দিও। আল্লাহ ইমানের উপরে আমরা যেন অবিচল থাকতে পারি, সেই তৌফিক দিয়ে দাও। আল্লাহ আমাদেরকে তুমি জান্নাতি মেহমান হিসেবে কবুল করে নাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول